তৌফিক দিয়েছেন, তার দিনের পথে আমাদেরকে কবুল করেছেন, সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, সবেমাত্র আমরা রমাদান অতিবাহিত করলাম। কতই না সুন্দর পরিবেশে ছিলাম। ঈমানদারদের জন্য, জান্নাতীদের জন্য তৃপ্তিদায়ক, আনন্দদায়ক পরিবেশ সেই রমাদান। যতই আনন্দদায়ক হোক, তা তো সারা জীবন থাকবে না, সারা বছর থাকবে না। রমাদানে আমরা যে সব ভালো কাজ করেছি, আল্লাহ সবগুলিকে কবুল করে নিন। এর বিনিময়ে গোটা জীবন যেন আমরা সেই ঈমানের পথে বহাল থাকতে পারি, অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি। আল্লাহ আমাদের সেটি সহজ করে দিন। সমবেত মুসল্লিবৃন্দ, একদিন আমি অনেক ভালো হয়ে গেলাম, বাকি দিনগুলি আমি কিছুই নেই, তাহলে কিন্তু কখনো এটি সফলতার বিষয় নয়। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জানানো হলো, জনৈক সাহাবী, তিনি অনেক ইবাদত করেন, দিন রাত 24 ঘন্টা ইবাদতে ব্যস্ত থাকেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। কিছুদিন 24 ঘন্টায় এত ব্যস্ত আমি ইবাদতে, বাকি দিনগুলি খোঁজখবর নেই, এটি আল্লাহর কাছে কখনোই পছন্দনীয় নয়। আল্লাহর কাছে পছন্দনীয় হলো আহাব্বুল আ'মালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যদিও সামান্য হয় কিন্তু সেটা স্থায়ী, সব সময় চলতে থাকবে। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান যেভাবে আমরা সুন্দর ছিলাম, কাম্য, সকলেরও মন চায় সেভাবেই যেন আমরা সুন্দর ঈমানের উপরে থাকতে পারি, তাহলেই সত্যি আমরা সফল হব। আল্লাহ আমাদের সে সফলতা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, এই তাওহীদের স্বীকৃতি দেয়, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, আল্লাহর দিন মেনে চলে, সুম্মা ইসতাকামু, গোটা জীবনটাই এই তাওহীদের উপরে অটল থাকে, এই সঠিক দিনের উপরে অটল থাকে, অবিচল থাকে, কখনো বিচ্যুত হয় না। মুমূর্ষ অবস্থায় যখন পৌঁছে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর বিশেষ ফেরেশতার বাহিনী তাদের কাছে উপস্থিত হন, হয়ে সান্ত্বনা দেন, আল্লাহ তাখাফু, কোনো ভয়ের কারণ নেই, ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তার কারণ নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য অপেক্ষা করছে সেই জান্নাত, যেই জান্নাতের তোমাকে সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যবান যদি আমরাও সেই ধরনের হতে পারি। মুমূর্ষ অবস্থায় আমরা পাবো জান্নাতের সুসংবাদ, জান্নাত আমাদের জন্য প্রস্তুত থাকবে, কতই না আমরা সৌভাগ্যবান হব। আল্লাহ আমাদেরকে সেভাবে কবুল করে নিন। সমবেত মুসল্লিবৃন্দ, প্রশ্ন আসতে পারে, বিষয়টি নিশ্চিত করতে চাইলে করণীয় কি? জবাব, করণীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বললেন, প্রথম হলো আপনাকে তাওহীদের উপরে শিরক মুক্ত হয়ে, সুন্নাহর উপরে বিদআত মুক্ত হয়ে সঠিক দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হতে হবে। দ্বিতীয় হলো সুম্মা ইসতাকামু, গোটা জীবনটাই এই পথেই অতিবাহিত করতে হবে। আজকে তাওহীদ, কালকে শিরক, আজকে সুন্নাহ, কালকে বিদআত, যদি এই হয় পরিণতি, তাহলে কখনোই এই সুসংবাদ দুনিয়ার জীবনে লাভ করা সম্ভব নয়।
আয়াত আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছে জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকে গ্রহণ করে আপনি বিদায় নেবেন। সুবহানাল্লাহ, এ বড় সৌভাগ্য, এত সহজ নয়। তাহলে এই জন্য করণীয় হলো তাওহীদ ও সুন্নাহর উপরে অটল থেকে গোটা জীবন যেন এই তাওহীদ ও সুন্নাহর উপরে অবিচল থাকতে পারি, অতিবাহিত করতে পারি, তাহলেই আমরা সফল হব। আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। প্রিয় ভাইরা আমার, একটু জেনে নেই, আমরা আশাবাদী, মনে করি যে রমাদানে সেই সঠিক পথের উপরে আমরা প্রতিষ্ঠিত ছিলাম। তাহলে রমাদান চলে গেছে, কিভাবে আমরা আবার বাকি জীবনটা ওই সুন্দর পথে প্রতিষ্ঠিত থাকতে পারবো, সেই তাওহীদ ও সুন্নাহর উপরে অবিচল থাকতে পারবো? কি উপায় রয়েছে, কি পন্থা রয়েছে? সংক্ষিপ্তভাবে আমরা একটু অবগত হওয়ার চেষ্টা করি, যা আমাদেরকে সহায়তা দেবে এই সঠিক সুন্দর পরিবেশ, সুন্দর অবস্থার উপরে অটল থাকতে। সমবেত মুসল্লিবৃন্দ, সত্যি রমাদান মাস, তার তো তুলনা হয় না বাকি 11 মাসে। কারণ রমাদান মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে জান্নাতের দরজাগুলিকে উন্মুক্ত করে দিয়েছিলেন। এ মাসে জাহান্নামের দরজাগুলিকে ক্লোজ করে দিয়েছিলেন। এ মাসে ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণে রেখেছিলেন, শৃঙ্খলিত করে রেখেছিলেন। এ মাসে আরও বহু ভালো দিক, যার ফলে আমরা সুন্দর পরিবেশ পেয়েছিলাম। যারা ঈমানদার তাদের জন্য সত্যি তৃপ্তিদায়ক পরিবেশ ছিল। যেখানেই যাই সেখানেই যেন সহায়ক পরিবেশ, যেখানেই যাই সেখানেই যেন আমার সহজ পরিবেশ। মসজিদে আসি, গম গম করে মসজিদ ভরা, সকল মুসল্লি। রমাদান চলে যায়, ফজরে আসি, দেখি মসজিদে 2-4 জন মুসল্লি নাই। কিন্তু রমাদানে মসজিদে ফজরেও যেন জায়গা ধরে না। রমাদানে এশায় মসজিদে যেন জায়গাই পাওয়া কঠিন হয় আগে না আসলে। কিন্তু রমাদান চলে গেছে, সেই পরিবেশ তো হারিয়ে গেছে। সেই পরিবেশ হারিয়ে গেলেও আমাকে চেষ্টা করতে হবে সেই পরিবেশ ধরে রাখার। কিভাবে আমি ধরে রাখতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নির্দেশনা দিয়েছেন। কিছু বিষয় যদি আমরা লক্ষ্য করে চলি, তাহলে সেই পরিবেশ যেন কিছুটা ধরে রাখা সম্ভব। রমাদানে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, রমাদানের সবচেয়ে বিশেষ ইবাদত, সেটি ছিল সিয়াম, যা ছিল ফরজ। কিন্তু রমাদান চলে গেলে সেই সিয়াম হারিয়ে যাবে। সিয়ামের মাধ্যমে আমরা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না বা আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবো না, বিষয়টি এমন নয়। রমাদানের পরও আপনার সামনে বেশ কিছু শরীয়তসম্মত সিয়াম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে, অতঃপর এই মাস, যে মাসটি অতিবাহিত করছি, এই মাসে মাত্র 6টি সিয়াম পালন করবে, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে তাকে গোটা 1 বছর সিয়াম পালনের সওয়াব দান করা হবে। গোটা 1 বছর। রমাদান তো আমরা করেছি, যদি কারো ছুটে থাকে কিছু স্বল্প, তাহলে উচিত সেগুলি আগে শেষ করা, অতঃপর এই শাবানের 6টি পালন করা। সমাজে বলা হয় এই শাবানের সিয়ামগুলি যুবকেরা নয়, এগুলি মুরব্বী যারা, তারাই শুধু এগুলি রাখবে। এটি ভুল কথা। বরং সিয়ামের মাধ্যমে যুবককেই বেশি নিয়ন্ত্রণে রাখার, নিয়ন্ত্রণে থাকার, সংযমী হওয়ার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাজাওয়াজ। ওহে যুবকেরা, যারা তোমরা সামর্থ্য রাখো, আর বিলম্ব নয়, তোমরা বিয়ে শাদী করে ফেলো। যদি কেউ সামর্থ্য না রাখে, ফালাইকুম বিসিয়াম, বিয়ে করার সামর্থ্য নেই, ফালাইকুম বিসিয়াম, তোমাদের কর্তব্য হলো তোমরা সিয়াম পালন করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, কারণ সিয়াম হলো
দৃষ্টিকে অবনত রাখা এবং সতীত্বকে সংরক্ষণ করার একটি বড় মাধ্যম। এই প্রয়োজনটা কার? বৃদ্ধের বেশি প্রয়োজন না যুবকের বেশি প্রয়োজন? যুবকের বেশি প্রয়োজন। সুতরাং এই নফল সিয়ামগুলি শুধু বৃদ্ধ মুরব্বীরাই রাখবে, যুবকেরা রাখবে না, এমন কথা ভুল। বরং যুবকদেরকেই এগুলি বেশি গুরুত্ব দেওয়া উচিত, যাতে তারাও নিজেদেরকে সংযমী করে রাখতে পারে। শাওয়াল মাস, এই 6টি একসাথেই রাখতে হবে এমন কোনো শর্ত নয়। গোটা মাসে আপনার সুবিধা মতো রাখতে পারেন, উত্তম, যত তাড়াতাড়ি রাখবেন। শাওয়াল শেষ, যুলকাদা শুরু। যুলকাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন, সালাসুম মিন কুল্লি শাহর কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি যুলকাদা প্রতি মাসে মাত্র 3টি সিয়াম পালন করবে, তাহলে এইভাবে যদি সে 11 মাস পালন করতে পারে, রমাদান মাস তো ফুল থাকবেই, তাহলে গোটা 12 মাস সিয়ামের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। প্রতি মাসে মাত্র 3টি, সেই 3টি যদি হয় আইয়ামে বেশ, চাঁদের 13, 14, 15 তারিখে, তাহলে সেটি উত্তম, আলহামদুলিল্লাহ। যদি তার সুযোগ না হয়, আপনি সফরে আছেন, ব্যস্ত আছেন, সম্ভব হয়নি, কোনো অসুবিধা নেই, মাসের যে কোনো সময়ে আপনি সেই 3টি সিয়াম রাখবেন, তাহলেই আপনি এই মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। যুলকাদা শেষ, আসবে যুলহিজ্জা। যুলহিজ্জা মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে গোটা বছরের মাঝে সবচেয়ে মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে প্রিয় ইবাদতের দিন হলো যুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই দিনগুলির মাঝে 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এটিও নফল সিয়াম। বিশেষ করে এই দিনগুলির মধ্যে সাওমু ইয়াউমি আরাফা, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা। ওই 9 দিনের মাঝে হলো আরাফাত দিবসের সিয়াম। একটি দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে একটি দিন সিয়াম পালন করবে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছর এবং অগ্রিম ভবিষ্যতের আরেক বছর, 2 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। একদিকে বিশাল মর্যাদা লাভ করবেন, অপরদিকে আপনি সিয়াম পালনের মাধ্যমে যেন নিজেকে অনুভব করবেন, আমি যেন রমাদান মাসের পরিবেশটাই উপভোগ করছি, নিজেকে যেন একটু সংযমে, নিজেকে একটু কন্ট্রোলে রাখার মতো আপনার সুযোগ হবে। চলে গেল যুলহিজ্জা, আসছে মুহররম। মুহররম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা, রাওয়াহু মুসলিম। আশুরায়ে মুহররমের সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই সিয়াম পালন করবে, এটিও নফল, কিন্তু এর বিনিময়ে তার অতীতের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। চলুন অগ্রসর হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার আদম সন্তানের আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে উপস্থাপন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো ব্যক্তি, তিনি বললেন, ওয়া আনা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আমিও আদম সন্তান, আমার আমলগুলিও সোম এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে বিশেষভাবে উপস্থাপন করা হয়। সুতরাং ওই দিনটিতে আমি যেন রোজাদার যদি হই, সায়েম যদি হই, তাহলে আমার কাছে এটি সবচেয়ে প্রিয়। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। আমাদেরও সুযোগ রয়েছে সেই মূল্যবান সুযোগ গ্রহণ করা। সুবহানাল্লাহ। এভাবেই যদি আমরা চেষ্টা করি, তাহলে একদিকে আপনি এই সিয়াম পালনের মাধ্যমে সওয়াব অর্জন করবেন, আল্লাহর নৈকট্য অর্জন করবেন, অপরদিকে এই সিয়ামের মধ্যেই থাকার কারণে আপনি যেন অনুভব করবেন, আমি খুবই নিজেকে রমাদানের মতোই যেন একটি পরিবেশ আমার অতিবাহিত হচ্ছে, যেন সেই সুন্দর নিজে একটি আনন্দ উপলব্ধি করবেন যে আসলে আপনার দিনগুলি চলছে সুন্দরভাবে। অন্যায় থেকে বেঁচে থাকা আপনার জন্য রমাদানে যেমন সহজ ছিল, এখনও তেমন সহজ হচ্ছে।
হচ্ছে। রমাদানে যেমনই ভাবে ন্যায়ের পথে ধাবিত হওয়া আপনার একটা মনের টান ছিল, এইভাবে সিয়াম পালন করতে থাকলে সেই মনেই আপনি সে ধরনের অনুভব করতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই পন্থা অবলম্বনের মধ্য দিয়েই রমাদানের পরেও যেন আমরা আবারও গোটা জীবন ঈমানের উপরে, সেই তাওহীদ ও সুন্নাহর উপরে, দ্বীনের উপরে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, ফিরে আসি। রমাদানে একদিকে যেমন সিয়াম, অপরদিকে তেমন সালাত। সালাতে বিভিন্ন রকমের ছিল। তার মাঝে রমাদানে আমাদের ঈমান দুর্বলের কারণে ফরজের চেয়ে নফলের গুরুত্বই বেশি ছিল। এই জন্য অনেক সময় বলে ফেলি কি, এশা ছুটে গেলে অসুবিধা নাই, তারাবি যেন না ছুটে। এশার জামাত ছুটে গেলে অসুবিধা নাই, তারাবির জামাত যেন না ছুটে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি অজ্ঞতার কারণে। এশা হলো ফরজ, তারাবি হলো নফল। কথা হওয়া উচিত ছিল তারাবি ছুটলে অসুবিধা নাই, আমার এশা যেন না ছুটে। কিন্তু আমাদের দুর্বলতার কারণে, অজ্ঞতার কারণে আমরা ওই দিকেই হাঁটছি। যেটার গুরুত্ব ইসলামে কম সেটাই আমরা বেশি খুঁজি, আর যেটার গুরুত্ব ইসলামে বেশি সেটাই আমরা খুঁজি না। যেমন সিয়ামের ক্ষেত্রে শবে বরাতের সিয়াম নেই, শবে মেরাজের সিয়াম নেই, আর সেগুলি নিয়ে ব্যস্ত। অথচ আশুরার সিয়াম, আরাফার সিয়াম, সেগুলি সম্পর্কে আমরা অনেকেই খবরেই রাখি না। প্রিয় ভাইরা আমার, আসুন, এর অর্থ এই নয় তারাবির সালাতের গুরুত্ব দেবেন না, তা নয়। ছিল রমাদানে সেটি বিশেষ গুরুত্ব। তবে এমন নয় এই রাতের সালাত শুধু রমাদান মাসেই সীমাবদ্ধ। রমাদান চলে গেছে, রাতের সালাত বিশেষ। এই রাতের সালাতের মাধ্যমে আপনার অপরাধকে ক্ষমা করে নেওয়ার, আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগটি হারিয়ে গেছে, এমনটি কখনোই মনে করার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি বা'দাল মাকতুবা সালাতুল লাইলি। রাতের সালাত ফরজ সালাতের পরেই সবচেয়ে যেই সালাতের মর্যাদা বেশি, গুরুত্ব বেশি, তাৎপর্য বেশি, সেটি হলো রাতের সালাত। এই রাতের সালাত, তাহাজ্জুদ সালাত প্রতিদিনেই আপনার সুযোগ রয়েছে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি বিশেষভাবে দোয়া করতে চান, আপনার দোয়া কবুল হোক, এমন আপনি সুযোগটি নিতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইলিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ বাকি থাকে, তখন তিনি পৃথিবীর আসমানে অবতরণ করেন। পৃথিবীর আসমানে অবতরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, কেউ কি আছো আমার কাছে সাহায্য চাইবে, আমি তাকে সাহায্য দেব। সুবহানাল্লাহ। কেউ কি আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। কেউ কি আছো আমার কাছে কিছু আবেদন করবে, আমি তার আবেদন পূরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা দেন, তিনি এই আহ্বান জানান, আর আমরা সেই সময় গভীর ঘুমে মগ্ন থাকি। সুতরাং রমাদানেই শুধু সুযোগ নয়, রমাদানের পরেও গোটা বছর আপনার এই গভীর রাতে সুযোগ রয়েছে। আপনি প্রথম রাতেই, আমাদের স্বভাব হয়ে গেছে প্রথম রাত এমনভাবে আমরা অতিবাহিত করি, গল্প গুজবে বিভিন্ন, আর মিডিয়া, টেলিভিশন, পেপার, পত্রিকা, সেগুলি তো প্রয়োজন এখন নাই, এখন তো হাতে হাতেই রয়েছে। ঘরে শুইলেও ওই বিছানার সাথীও হলো মোবাইল, সব ক্ষেত্রে এই মোবাইল, এটা নিয়েই আমরা চলে যাই, রাত 1টা 2টা পর্যন্ত গভীর করে ফেলি। পরে দেখা যায় তাহাজ্জুদ তো দূরের কথা, গভীর রাতে উঠে আল্লাহর কাছে ডাকা তো দূরের কথা, ফজর সালাতও আমাদের ঠিক থাকে না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো, এশার পরে বিলম্ব করার সুযোগ নেই। আপনি এশার পরে বিলম্ব করবেন না। আজকে চিকিৎসকরাও তাই বলেন, এশার পরেও এটি হলো মূল ঘুমের সময়। এই সময়টা যত আপনি ঘুমের মধ্যে দিতে পারবেন, সেটি আপনার সুস্থতার জন্য তত বেশি কাজে লাগবে। আপনি যদি এশার সালাত শেষ করেই দ্রুত আপনি বিছানায় যেতে পারেন, তাহলে আপনার পক্ষে সম্ভব হবে ওই গভীর রাতে আল্লাহর কাছে কাঁদা, সম্ভব হবে প্রতিদিন নিয়মিত জামাতের সাথে ফজরের সালাতও আদায় করা। আর তা না করে যদি আমি প্রথমেই রাতটাকে শেষ করে দেই, শেষটাই দেখা যাবে নফল তো দূরের কথা, ফরজটাও আমার পক্ষে কঠিন হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আথকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হলো এশার সালাত আর ফজরের সালাত। রমাদানে কতই না আমি মুসল্লি ছিলাম, মসজিদে ফজরের সময় জায়গা পাইনি, আর মসজিদ রমজান চলে গেলে আমাকে ফজরেও খুঁজে পাওয়া যাবে না। নিশ্চয়ই আমার ঈমানের পরিচয় যেন হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে। মসজিদে ফজরে যদি আমাকে খুঁজে না পাওয়া যায়, আমি মুমিনও থাকতে পারবো না, মুনাফিকের পরিচয় আমার মাঝে চলে আসবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অপরদিকে কি বিশাল মর্যাদা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাস সুবহি বিল জামাআ কাআন্নামা কামাল লাইলা নিসফা। কোন ব্যক্তি যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, একদিকে জামাতের সাথে আদায় করার কারণে তার মুমিনের পরিচয় ঠিক থাকবে। অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, তাহলে কোন বান্দা যদি অর্ধ রাত সে তাহাজ্জুদ আদায় করে, এতে যে সওয়াব লাভ করবে, আপনি ঘুমিয়ে থাকবেন, শুধু ফজরের সালাতে সে জামাতের সাথে আদায় করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অর্ধ রাত সালাত আদায় করার সমান আপনাকে আল্লাহ সওয়াব দান করবেন। এটি হলো ফজর। ঠিক একইভাবে এশা, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করবে, তাহলে অর্ধ রাত সালাত আদায় করার সমান তিনি সওয়াব লাভ করবেন। অতএব একদিকে হলো এশা এবং ফজর যদি আমার ছুটে যায় বা আমি হারিয়ে যাই, তাহলে মুমিনের পরিচয় টিকায় রাখা ঠিক নয়, সম্ভব নয়, কঠিন। অপরদিকে আমি যদি এই দুই সালাতের বিশেষ গুরুত্ব দিয়ে জামাতে অংশগ্রহণ করতে পারি, গোটা রাত আমি ঘুমাবো, কিন্তু এশা আর ফজর জামাতের সাথে আদায় করতে পারলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি গোটা রাত সালাত আদায় করে, এতে যে সওয়াব মর্যাদা লাভ করবে, যে ব্যক্তি শুধু এশা এবং ফজর জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাকে সেই সমান মর্যাদা দান করবে। হাদিস সহিহ মুসলিম। প্রিয় ভাইরা আমার, সুতরাং আসুন, রমাদান চলে গেলেও তারা রাতের সালাত চলে যায়নি, রাতের সালাত বাকি রয়েছে। গোটা জীবনেই সবসময় আপনি সুযোগ পাবেন, আপনি সালাত আদায় করার চেষ্টা করুন, দেখবেন আপনি একটা আলাদা তৃপ্তি অনুভব করবেন। মনে হয় যেন রমাদানে যেমন তারাবির মাধ্যমে আপনি ফরজের পর নফলের মাধ্যমে তৃপ্তি অনুভব করছিলেন, আপনার রাতের সালাতটাকে বাকি রাখুন, চালু রাখুন, দেখবেন আপনি এখনও অনুভব করবেন, নিজেকে একটু ভিন্ন মনে করবেন, যেন কেমন আলাদা একটু অনুভূতি আপনি ভাববেন যে সত্যি আমি মনে হয় আল্লাহর পথেই চলতে পারছি, আল্লাহর কাছেই আমি আল্লাহর ডাকেই সাড়া দিতে পারছি, এমনই একটি ভাব আপনার মাঝেও আপনি নিজে অনুভব করবেন। ফিরে আসি, কঠিন নয়, জটিল নয়, খুব সহজ। প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, জান্নাতের অট্টালিকা আপনি প্রতিদিন নিশ্চিত করতে পারেন। জান্নাতের অট্টালিকা প্রতিদিন আপনি নিশ্চিত করতে পারেন। তা কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনরাত 24 ঘন্টায় 12 রাকাত সালাত আদায় করবে, 12 রাকাত সালাত আদায় করবে, অন্য বর্ণনায় এসেছে 10 রাকাত, তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি অট্টালিকা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। 12 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই হলো 12 রাকাত। জোহরের পূর্বে যদি 2 রাকাত ধরা হয়, তাহলে হবে 10 রাকাত। দুটোই সহিহ হাদিসে প্রমাণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এটা ঠিকভাবে আদায় করবে, তাহলে তার জন্য জান্নাতের অট্টালিকা নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটি প্রতিদিন সুযোগ রয়েছে। আপনি বলবেন, ব্যস্ত আমি, সময় কোথায় আমার? কোনো সন্দেহ নেই, ব্যস্ত আপনি। কতদিন আপনার এই ব্যস্ততা? কতদিন আপনি থাকবেন? কতদিন আপনি চলবেন? কতদিন আপনি আপনার কাজ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি ঘর থেকে বের হওয়ার সুযোগ না করে দেন, তাহলে তো বিছানায় আপনাকে পড়ে থাকতে হবে। বিছানায় শুয়ে শুয়ে আপনি ভাববেন, কত আমি ব্যস্ত মানুষ ছিলাম, আমার ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা ছাড়া আমি কোথাও যেতে পারতাম না, আজকে আমি বিছানায় পড়ে রয়েছি, ব্যবসায় সময় দেওয়ার সময় নেই, আজকে আমার বিছানায় রয়েছি, অফিসে যাওয়ার মতো গায়ে শক্তি নেই, আজকে আমি বিছানায় রয়েছি, আমার কর্মক্ষেত্রে যাওয়ার সুযোগ নেই। আল্লাহই তো আপনাকে এই সুযোগ করে দিয়েছেন। আল্লাহর একটু প্রশংসা করুন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে বিছানায় ফেলে রাখতে পারেন। আপনার মতো কত শক্তিশালী মানুষ
আল্লাহ তাকে অক্ষম করে বিছানায় ফেলে রেখেছেন, এক সাইড অচল করে তাকে আল্লাহ বিছানায় ফেলে রেখেছেন। আপনিও তো সেই রকম মানুষ, আপনাকেও তো আল্লাহ রাখতে পারেন, কিন্তু আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন, আপনার প্রতি অনুগ্রহ করেছেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আপনাকে সুস্থ করে চলার সুযোগ করে দিয়েছেন। তাহলে ব্যস্ততা আপনার কোথায়? সময় তো আপনার নয়, সময় সব আল্লাহর, সুযোগ তো সব আল্লাহর, আল্লাহ দিয়েছেন আপনাকে। অতএব আল্লাহর জন্য যদি এটুকু ব্যয় করতে না পারবেন, তাহলে কোন দিন আল্লাহ এটুকুকে কেড়ে নেবেন বলার অপেক্ষা রাখে না। আল্লাহ আমাদেরকে এটি ভাবার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এভাবে আসুন, সালাতে আরো কত সালাত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ তার এই বডিতে 360টি জরা রয়েছে, 360টি জরা। উদাহরণস্বরূপ এই হাতের কবজি একটি জরা, এর আগে অনেকগুলি জরা, এরপরে অনেকগুলি জরা। কত সুন্দরভাবে আমি এগুলিকে উপভোগ করছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একটা জরা যদি স্থির করে দেন, অচল করে দেন, তাহলে আমি বুঝবো যে এটার কত উপকারিতা ছিল, আর আজকে আমি কি পর্যায়ে পৌঁছে গেছি। আল্লাহ, একটা হাতের কথা আপনি একটু চিন্তা করুন, ডান হাত না হলে আমি অচল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে যদি স্থির করে দেন, আমি নড়াতে পারবো না। করার কি আছে? কার বিরুদ্ধে মামলা করবেন? কার বিরুদ্ধে নালিশ করবেন? কোথায় আপনি নালিশ করবেন? কে আপনার কথা শুনবে? কে আপনার এটাকে ফিরিয়ে দেবে? এক আল্লাহ ছাড়া তো আর কেউ নেই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং প্রতিটি মানুষের উচিত এই 360টি জরা আল্লাহ সচল রেখেছেন, এগুলির বিনিময়ে সদকা দেওয়া উচিত। প্রতিদিন 360টি জরার সদকা দেবেন। কি সদকা দেবেন? 1 টাকা করেও যদি সদকা দেন, তাহলেও তো 360 টাকা সদকা দিতে হবে। কয়জনই সম্ভব 360 টাকা প্রতিদিন সদকা দেওয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার 360টি জরার সদকা আদায় হয়ে যাবে। কি সেই 2 রাকাত? সালাতুদ দুহা, যেটাকে চাস্তের সালাত বলা হয়। এই চাস্তের সালাত 2 রাকাত আপনি আদায় করবেন, 360টি জরা সদকা আদায় হয়ে যায়। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময় একদিকে আপনি সওয়াব লাভ করছেন, অপরদিকে আল্লাহ আপনাকে সুস্থ সচল রাখবেন ইনশাআল্লাহ। এজন্য আমি অনেক সময় পরামর্শ স্বরূপ বলি, খুব সহজ, আপনি কেমনে নিয়মিত এই আমলটি করবেন, নিয়মিত এই সালাত আদায় করবেন, আপনার জন্য সহজ। আপনি প্রতিদিন হয়তো অফিসে যান, প্রতিদিন হয়তো স্কুল কলেজে যান, প্রতিদিন হয়তো আপনার ব্যবসা কর্মক্ষেত্রে যান। আপনি যখন যান তখন তো নিশ্চয়ই পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে বের হন। ঠিক ওই মুহূর্তটাতে আপনি ওযু করে নিয়ে আপনার রুটিন করে নিন। খুব বেশি সময় না, 5 থেকে 6 মিনিট লাগতে পারে। আপনি ওযু করে এই 2 রাকাত সালাত আদায় করবেন, এটা আপনার রুটিন। আপনি সুন্দর কাপড় পরবেন, ওযু করে কাপড় পরবেন, আপনি 2 রাকাত সালাত আদায় করে তারপর বের হবেন। এই রুটিন করে নিন, দেখবেন খুব সহজে আপনি প্রতিদিন এই সালাত আদায় করতে পারছেন। আর যখন এই সালাত আদায় করে আপনি বের হবেন, নিজে যেন একটি আপনি আনন্দ উপভোগ করবেন যে আমি আল্লাহকে স্মরণ করে আমি বের হতে পারছি, আল্লাহকে স্মরণ করে আমি বের হতে পারছি। একদিকে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এই সব কিছুর সদকা আদায় হবে, অপরদিকে আপনি নিজে একটা প্রফুল্লতা অনুভব করবেন। অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, ওযুর পরে কোনো দুশ্চিন্তা না নিয়ে এসে 2 রাকাত সালাত আদায় করে, এটি ওযুর সালাত, সালাত আদায় করে, তাহলে একদিকে তার পূর্বের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হয়, অপরদিকে এ কারণে সে ব্যক্তি জান্নাতি হওয়ার সৌভাগ্য লাভ করে। সুবহানাল্লাহ। একই সালাত আপনি 2 নিয়তে আদায় করবেন। ওযু করলেন, মনে মনে নিয়ত রাখছেন যে আপনি ওযুর পরে সালাত আদায় করবেন, আবার এই সালাতুল জোহা বা চাস্তের সালাত আপনি আদায় করলেন। এক সালাতেই 2 নিয়তে আদায় হলো। বিশাল আপনি একটি সুযোগ লাভ করলেন। প্রতিদিনের আপনি এই রুটিন রাখবেন, দেখবেন যে আপনি মনে একটা আনন্দ অনুভব করবেন, মনে হয় যে না এখন আপনি রমজানের সুন্দর পরিবেশ উপভোগ করছেন। প্রিয় ভাইরা আমার, এভাবে আসুন
আমরা চেষ্টা করব রমাদান চলে গেলেও আমাদের সব কিছু চলে গেছে এমনটা নয়, আমাদের সবই রয়েছে, সুযোগ রয়েছে। আমরা এখনো নিজেদেরকে সেই রমাদানের মতো ইমানের উপরে অটল রাখার এই মাধ্যমগুলি যদি আমরা অবলম্বন করে চলতে পারি, তাহলে আমরা ওই সেই সুসংবাদ লাভ করতে পারবো। এভাবেই ইমানের উপরে যখন অটল থাকবো, আল্লাহর পক্ষ থেকে মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেলে আল্লাহর ফেরেশতারা এসে আমাদেরকে সান্ত্বনা জানাবে, জান্নাতের সুসংবাদ জানিয়ে আমাদেরকে ওই পারে নেওয়ার চেষ্টা করবে। আল্লাহ আমাদের সকলের জন্য সেটি কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, সাথে আরেকটি কথা স্মরণ করে দিতে চাই। রমাদান মাস কতই না আমরা সুন্দর পরিবেশে সুন্দর পথে ছিলাম। শুধু কি একাই না, সপরিবারে। আমি নিজেও ভালো কাজ করার চেষ্টা করেছি, আমার সহধর্মিণী স্ত্রীকেও উদ্বুদ্ধ করেছি, সহযোগিতা দিয়েছি। আমার পরিবারের ছেলে মেয়ে সবাইকে তো একই পথে নেওয়ার চেষ্টা করেছি। এমনকি আমার বাড়িতে যদি সেই টেলিভিশন বা ইত্যাদির গান বাজনা চলতো, সেগুলিকেও চলতে দেইনি, বন্ধ করে দিয়েছি। আপনার বাড়িটিকে আপনি রহমতের বাড়ির মতো তৈরি করে ফেলেছিলেন, কতই না সুন্দর পরিবেশ তৈরি করেছিলেন। রমাদান হারিয়ে চলে গেছে, তাই কি আপনার বাড়িটিকে রহমতের পরিবেশ বাদ দিয়ে গজবের পরিবেশ তৈরি করে ফেলবেন? তা তো কখনো হতে পারে না। আপনি ওই বাড়ির মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। জেনে রাখো, তোমরা সবাই দায়িত্বশীল, সকল দায়িত্বশীলকে তার দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দেয়নি যে এই ভাষান্তেক এরিয়াকে আপনি নিয়ন্ত্রণ করবেন, ক্ষমতা দেয়নি ঢাকা জেলাকে আপনি নিয়ন্ত্রণ করবেন, ক্ষমতা দেয়নি বাংলাদেশকে আপনি নিয়ন্ত্রণ করবেন, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন আপনার পরিবারটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন। আল্লাহ এটা আপনাকে ক্ষমতা দিয়েছেন, কারণ ওই পরিবারের জন্য আপনি সবকিছু যোগান দেন, তাই আল্লাহ আপনাকে এখানে ক্ষমতাশীল করেছেন। আপনাকে আল্লাহ ঢাকা জেলা সম্পর্কে জিজ্ঞাসা হয়তো করবেন না, বাংলাদেশ হয়তো জিজ্ঞাসা করবেন না, আপনার ক্ষমতার বাইরে, সাধ্যের বাইরে, কিন্তু আপনার সাধ্যের বাইরে তো নয় আপনার পরিবারটা। এজন্য আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে যারা ঈমান এনেছো, তোমরা নিজেদেরকে, তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করো। এটি নির্দেশ। রমাদান মাসে আপনি চেষ্টা করেছেন আপনার পরিবারে, আপনার বাড়িতে কোরআনের আওয়াজ শুনবেন, গানের আওয়াজ বন্ধ হবে। রমাদান চলে গেল, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, গানের আওয়াজ শুরু হয়ে যাবে। এটি কি কোনো মুসলিম পরিবারের জন্য শোভা পায়? যারা আল্লাহকে ভয় করবে তাদের পরিবার এমন হতে পারে? যারা জান্নাতে যেতে চাইবে তার ঘর এমন হতে পারে? কশিন কালেও নয়। রহমত তো রমজানেও যেমন প্রয়োজন, রমাদানের পরে আরো বেশি প্রয়োজন। আপনার বাড়িটাকেও রহমতের বাড়ির মতো বানানোর চেষ্টা করুন। ছবি মূর্তি সবকিছু বের করে ফেলুন, গান বাজনা সবকিছু স্টপ করে দিন। সবাই নামাজি রয়েছে কিনা আপনি একটু নিশ্চিত হওয়ার চেষ্টা করুন। অশ্লীলতার তো শেষ নেই। আপনার ঘরে হয়তো টেলিভিশন রাখেননি, ছেলে মেয়েকে আদর সোহাগ করে স্মার্টফোন তার হাতে দিয়েছেন, টাকা পয়সা নেই তবু ম্যানেজ করে তাদেরকে কিনে দিতে হয়েছে। আপনি কি একটু খোঁজ নিয়েছেন আপনার ছেলে মেয়ে এই স্মার্টফোন পেয়ে তারা কি আরো অশ্লীলতায় জড়িয়ে গেছে, না নিজেকে তারা আরো ভালো করেছে? জবাব বেশিভাবেই হয়তো আরো অশ্লীলতায় জড়িয়ে গেছে। সুতরাং এটি আদর নয়, এটি তাকে সহযোগিতা নয়। আপনি তাকে এই ফোন দিয়ে যেন তাকে
আরো অশ্লীলতায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, অশ্লীলতায় আরো অগ্রসর হওয়ার পথ খুলে দিয়েছেন। কারণ এখন সিনেমার হলে গিয়ে যেতে হয় না সিনেমা দেখার জন্য, এখন বিছানায় বসেই সিনেমা দেখা যায়। শুধু সিনেমা নয়, যত নোংরা অশ্লীল, এমনকি সন্তানেরা, নতুন প্রজন্ম আজকে তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। সব কিছুই শিক্ষা পাওয়া যায় হাতের মুঠোর ভিতরে। আপনার পরিবারটাকে সংরক্ষণ করার দায়িত্ব আপনার। আল্লাহ আপনাকে শতভাগ ক্ষমতা এখানে দিয়েছেন, বাইরের মানুষের চেয়েও আপনার ক্ষমতা এখানে বেশি। আপনি এই ক্ষমতা কতটুকু সদ্ব্যবহার করলেন, কতটুকু প্রয়োগ করলেন, আল্লাহ আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। প্রিয় ভাইয়েরা আমার, রমাদানে আপনি তো সেই ব্যক্তি, যে ব্যক্তি রমাদান মাসে আপনার পরিবারটাকে সুন্দর করার চেষ্টা করেছেন। আপনি এখন করবেন না কেন? আপনি রমাদান মাসে শুধু জান্নাত নিজের পরিবারের সবার জন্য আশা করেছেন, রমাদান চলে গেছে আপনি জান্নাতের কথা এখন বলে যাবেন, তা তো হতে পারে না। আসুন সে বিষয়টি আবারও আপনি চেষ্টা করুন, পরিবারটাকে ঠিক রাখার চেষ্টা করুন। দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ বিদায় নিয়ে চলে গেলে সালাতের সওয়াব শেষ, সিয়ামের সওয়াব শেষ, তেলাওয়াতের সওয়াব শেষ, যত আমল করতেন সব শেষ। এই হাদিসে বললেন শুধু তিনটি বাকি থাকবে, তার মাঝে একটি হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যেই সৎ সন্তান আপনি রেখে গেছেন, ওই সৎ সন্তান আপনার কথা বলেনি, আল্লাহর কাছে দুটি হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিভাবে আপনার সন্তান আপনার জন্য এটা দোয়া করবে আপনি যদি আপনার সন্তানকে এই দোয়া শিক্ষা না দেন? এই দোয়া যদি আপনি শিক্ষা না দেন, সেভাবে যদি আপনি গড়ে না চলেন, সেভাবে যদি আপনি তাকে প্রশিক্ষণ না দেন, তাহলে তো ওই সন্তান আপনার জন্য এই দোয়া করবে না, বরং আপনার জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে আসবে। হয়ে যেতে পারে সে বেনামাজি হবে, নামাজি যদি না বানান, হয়ে যাবে বেনামাজি, হয়ে যাবে মাদকাসক্ত, হয়ে যাবে নেশাগ্রস্ত, হয়ে যাবে সন্ত্রাসী, হয়ে যাবে আরো কত কিছু খারাপ, যার ফলে আপনি বা আমরাই বলবো বাবা মা কত ভালো ছিল, সন্তানটা এইরকম হয়ে গেল। এর অর্থ এই নয় হবেই না তা নয়, হতে পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার ঘরেও সন্তান তার পথে চলেনি, ব্যতিক্রম হতে পারে, অসম্ভব নয়। কিন্তু আমাকে চেষ্টা চালাতে হবে, আমাকে সেই ব্যবস্থা নিতে হবে। আজকে সত্যি আপনি সৌভাগ্যবান, আপনার সন্তানের অগণিত অসংখ্য অর্থ রয়েছে, কিন্তু সে হলো বোকাটে, কিন্তু সে হলো মাদকাসক্ত। কখনোই আপনি সৌভাগ্যবান নন। কিন্তু আপনার সন্তানের কোনো সম্পদ নেই, কিন্তু আপনার সন্তান হলো আদর্শবান। আপনার সন্তান আপনার প্রতি সদ্ব্যবহার করে, এলাকার জনগণের সাথে সদ্ব্যবহার করে, দেশের কল্যাণের জন্য সে ভাবে, চিন্তা করে। সত্যিই আপনি হলেন সৌভাগ্যবান। আসুন আমরা সবাই নিজেদেরকে, নিজেদের পরিবারকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করি। রমাদান চলে যেতে পারে, কিন্তু আমাদের ঈমান তো চলে যেতে পারে না। রমাদান চলে যেতে পারে, কিন্তু আমাদের জান্নাত তো হারিয়ে যেতে পারে না। রমাদান চলে যেতে পারে, কিন্তু আল্লাহর পথ থেকে তো আমরা সরিয়ে যেতে পারি না। আসুন রমাদানের পরেও যেন আমরা সে পথে চলতে পারি। আল্লাহ আমাদের জন্য বিষয়টিকে সহজ করে দিন, আল্লাহ আমাদেরকে সে পথে কবুল করে নিন। সমবেত মুসল্লিবৃন্দ, রমাদানেও হয়তো একদিন কিছু মানুষের মাঝে বলেছিলাম, আজকেও জানাচ্ছি, আমাদের পাশেই সেই বাইপাইল সাভারে সেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিশাল ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেই ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। একদিকে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, অপরদিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি ইঞ্জিনিয়ারিং, বিবিএ অর্থাৎ ইসলামী ও টেকনোলজি উভয় বিভাগগুলিতে সেখানে ভর্তির কার্যক্রম চলছে। আমাদের সন্তানেরা যারা
এইচএসসি পাস করেছে ভালো রেজাল্ট, অথবা আলিম পাস করেছে ভালো রেজাল্ট, তাদের সেখানে সুযোগ রয়েছে সুন্দর পরিবেশে, একদিকে উন্নত শিক্ষার পরিবেশ, অপরদিকে দ্বীনি পরিবেশ। আমরা আমাদের সন্তানদেরকে সেই প্রতিষ্ঠানে শিক্ষার জন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, অন্যদেরকেও সংবাদ দেব। আল্লাহ আমাদের সকলকে প্রতিটি ভালো কাজে পরস্পরের সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের অত্যন্ত একজন প্রিয়জন, এই মসজিদের নিয়মিত মুসল্লি, আমার জানামতে তিনি খুব ভালো ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। আমাদের ভাই শহীদুল্লাহ, ওনার এই ছোট ভাই আবদুল্লাহ, তিনি আজকে সকালেই, তাই না, আজকে রাত্রে, গত রাত্রেই তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2টার সময় হাই স্কুল মাঠে সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহ তার ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। পরিবারের সকলকে ধৈর্য ধারণ করা ও ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। আমাদের নিয়মিত আরেকজন মুসল্লি, আমাদের ভাই ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম সাহেব, তার শ্বশুরি রমাদান মাসে ঈদের 2 দিন আগে, তিনিও খুব ভালো মানুষ ছিলেন, আমাদের সাথে একসাথে হজও করেছিলেন। ঈদের 2 দিন আগে তিনি আমাদের থেকেও বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তারও ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন। আল্লাহ তাকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তার পরিবারের সদস্যদেরকেও আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি